নানিরে দেমু বড় রান্ডা। নানি এই চাইয়ে দেন আপনার পানে মুরার গোস্ত ভুনা আর খিচুড়ি লই আইছি। আম্মু রান্না লাগে বেটা তুলনা আছে কোনো? রল ভাইয়া কাল বিয়ের লেকালে বেটা নানি মুরার গোস্ত খাওয়ার কথা কইছিলে, আর নানির থেকে মুরা আইনা খাওয়ান লাগে। তুই বেটা এখন মুরার গোস্তের কথা, মুরা তো আমি কাল বিয়ালে আইনে গুজগাছ করে রেখেছি। আর বেন্নে গেলে আম্মুরে কইছি মুরার গোস্ত বনতে আর খিচুড়ি রানতে বেটা। ও রে নানির উছিলে আইজ একটা জম্মের ভালো একটা খাওয়ানো হইবে, কি কও? হ্যাঁ বেটা কথা ঠিক কইছো। চলো যাইয়ে দেখি আম্মু রান্দে বাইরে কদ্দুর কি গুজগাছ করছে। চলো। আচ্ছা কি খবর আম্মু, এখনো রান্না বাড়া হয় না? আমার এটা খিচুড়ি রান্না হইছে আর মুখের গোস্তটা ভরমু। ও তাই তাড়াতাড়ি শুরু করে দাও। আম্মু কেমন কি খিচুড়ি রান্ধছো একটু দেখি। এই তো দেখা মনে বেটা। এই দারুন। মুরার গোস্ত বোনা শুরু করে দাও আম্মু। হ্যাঁ দিতে আসি। মুরার গোস্ত বোনার পান্নে প্রথমে ডিস্কো পাইলার মধ্যে দিতে আছি সোয়াবিন তেল, কুসাইন্না পেঁয়াজ, কাঁচা মরিচ। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দিব দারচিনি আর এলাচি, তেজপাতা, পেঁয়াজ বাড়া, রসুন বাড়া, আদা বাড়া, জিরা বাড়া, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। এখন সব মশলা একলাগে ভালো মতো কষাইতে হইবে। মশলা কষাইনার পান্নে দিতে আছে অল্প একটু মৌ। মশলা কষাইনা হয়ে গেছে, এখন মুরার গোস্ত দিয়ে দেব। আম্মু ঠ্যাং দিয়ে একটা আরেক কই? আর একটা আছে রাখতে দিছি। ওরে আল্লাহ, ওটা আবার পরে খাবা বুনা করে দিয়া। হ্যাঁ রবিন এখন তো হারা জল দিয়ে দিতে হইবে। দিয়ে দাও আম্মু। ডিস্কো পাইলে এখন হরাইতে ডাইকে থইতে হইবে। রবিন অনেকক্ষণ হয়ে গেছে, এখন আর হরা দিয়ে রাখা যাবে না। আচ্ছা আম্মু হরাটা উড়াই থোক। এই উঠেছে। বুটবুটি ছড়ছে আর একটা গেরানো বাইরে হইতেছে সেই। তোর নানির পেটে খিদে লাগি গেছে বেটা, একটু পরে উঠে হেলাম। হে উড়াই গেল আম্মু, আমার পেটেও খিদে লাগবে। মুরার গোস্ত বোনা পেরায় হয়ে গেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে উড়াই থুমু। আজকে বোনা খিচুড়ি দিয়া মাহা মাহা মুরার গোস্ত বোনা খাইতে গেলাম, জম্মের মজা লাগবে মনুরা। বিসমিল্লাহ। এই দুহের কালে এমন লোভনীয় মুরার গোস্ত বোনা আর যদি খিচুড়ি থায় হেলে কলম পুরো জম্মে যায় মনুরা। এরল ভাইয়া নানি মুরব্বী মানুষ ষাটটাকে বাড়িতে দে, আমি দিই আই, এরপর আমরা দুজনে মিলে দিলে খামো অনেক। আচ্ছা ঠিক আছে। নানিরে দেমু বড় রান্ডা। নানি কলম পাও ভালো পায়। পাও আছে, পাও দেবো নানিরে। একটু হুররা দিয়ে লই নানিরে। এখন দিতে আছে টমেটো, এক পিস লেমু। নানি আজ মজা করে মজা খাইবে। করে খাইবে বেটা। 2 পিস গাজর। 2 পিসে হইবে নানির? হইবে না। অবশ্য নানি চাবাইতে পারবে না গাজর। একটু আচারও দিয়ে দিলাম নানিরে। জলফের আচার না? হ্যাঁ খিচুড়ি তো আচার দিয়ে বেশি মজা। রল ভাইয়া হ্যাঁ। নানির থালটা আমার দ্বারে দে, আর তুই আমাকে তো বাড়তে থাক। আচ্ছা হয়নি। নানি আমনে কাল মুরার গোস্ত খাইতে চাইছেন, এই চাইয়ে দেন আপনার পানে মুরার গোস্ত ভুনা আর খিচুড়ি লই আইছি, আর মজা করে খান। ঠিক আছে না? কই রল ভাইয়া বারাটারা হইছে? হ্যাঁ বেটা হইছে, আয় খাইতে বল। আচ্ছা ঠিক আছে। প্রথমে একটু জলফের আচার দিয়া খিচুড়িটা মাইক কেলে। রল ভাই তুই আমার স্টাইলে খা, আগে মাইক কেলো। এই তাহলে মজা বেশি হইবে। হ্যাঁ এটা লাগছে কি দে বেটা। রল ভাইয়া খাওয়া শুরু করি। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি রে বেটা, আমি রেস্টুরেন্টে খাইতে গেলাম, রেস্টুরেন্টে খাই কেমন লাগতেছে? মজা। আসলে মজা, আচার, লেমু, টমেটো, গোস্ত, সেরা। সেটা মুরার গোস্তটা কলম একে রয়েছে বেটা। আম্মু রান্না লাগে বেটা, তুলনা আছে কোনো? সবই একে। আম্মুর রান্ধন আসলে সেরা। কাঁচামরিচ কামড়ে খাও না বেটা? তাল তাল তুই যখন খাইতে গেছো বিসমিল্লাহ করে খাই। বিসমিল্লাহ। বেশি যাও না। বেশি জাল না, তো একটু পর ওসান লাগবে। মুরার রান বেটা, খাইলি খালি জীবনে বহের গোস্ত। এই রানের মজা তুই বুঝবি কি? রানের মজা আমার বোঝা লাগবে না ভাই, তুমি বোঝো। এই দেখ কেমনে খায়, পুরো দুধছি দুধছি। আমি খাই সলিড। তোরাল ভাইয়া হ্যাঁ আজকে এই শালন আর খিচুড়ির রেটিং দিবি কত? একদম 10-এ 10। আমিও 10-এর মধ্যে 10 দেবো। সেরা লাগবে, সেরা। আমার মায়ের হাতের খিচুড়ি আর মুরার গোস্ত বুনা যদি আপনারা একবার খান ফ্যান হয়ে যাবেন এককালে, 100% শিওর। তো আশা করতেছি আজকে এই মুরার গোস্ত বুনা আর খিচুড়ির ভিডিওটা আপনাকে সবাই দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আর এই শীতে এক ফের হলে অন্তত পক্ষে মুরার গোস্ত বুনা আর খিচুড়ি রাইন্দে খাই দেখেন। আশা করি মজাই পাইবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।